এই দেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন সব রাজনীতিবিদ পালিয়ে গেছে, ওই সময় স্বাধীনতার ঘোষণা দিয়ে গোটা জাতিকে মুক্তিযুদ্ধে তিনি সামিল করেছেন এবং নিজেও অমিত বিক্রম সাহস দিয়ে তিনি নেতৃত্ব দিয়েছেন। আপনি তার নামে তো কিছু করেননি, তার নামে ঢাকা বিমানবন্দর, সেই বিমানবন্দর থেকে নাম তুলে দিয়েছেন। কারণ আপনার মনে একটা অনুশোচনা আছে যে তার বাপ যেটা করেছে, করতে পারেনি, সেটা অন্য লোক করবে কেন? জিয়াউর রহমানের বিরুদ্ধে কেন এত প্রতিহিংসা? যে জিয়াউর রহমান শেখ মুজিব যখন কোন নির্দেশনা দেননি, সেই সময়ের একজন মেজর তিনি চট্টগ্রামে স্বাধীনতার ঘোষণা দিলেন। এই কারণে যেখানে জিয়াউর রহমানের নামে কোন কলেজ, যেখানে জিয়াউর রহমানের নামে কোন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, সেইখান থেকে তার নাম তুলে দিয়েছে। আর কার নাম তুলেছেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কারণ খালেদা জিয়া হাসিনার মতো কথার বরখেলাপ করেন। হাসিনা আজকে যে কথা বলবে তার পরের দিন তার বিপরীত কথা বলবে। শেখ এরশাদের অধীনে নির্বাচনে যাব না, কে বলেছিল? হাসিনা বলেছে। এবং সে আরো বলেছে যে যারা শেখ এরশাদের অধীনে নির্বাচন যাবে তারা জাতীয় বেঈমান। যাদের বয়স একটু বেশি, মনে আছে না আপনাদের? 24 ঘন্টার মধ্যে ওই নেত্রী চলে গেলেন, কিন্তু খালেদা জিয়া যাননি। তিনি জনগণের প্রতি তার যে ওয়াদা, তিনি যে অঙ্গীকার করেছেন, সেটা রক্ষা করে 9 বছর সমস্ত লোক প্রলোভনকে পদদলিত করে তিনি একটি বৃহৎ গণতান্ত্রিক আন্দোলন বিজয় লাভ ঘটিয়ে তিনি সেদিন সত্যিকারের জনগণের ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন। এটা তো বিএনপির অহংকার, এইটা বিএনপির গর্ব। এই গর্বের পতাকায় আমরা ধারণ করি যে আমাদের নেত্রীরা কখনোই জনগণের সাথে মুনাফিকি করেনি। আমাদের নেত্রী, আমাদের নেতা দেশটার তারেক রহমান। 7ই জানুয়ারির নির্বাচন এটা অবৈধ। শেখ হাসিনা একতরফা নির্বাচন করবেন, 2018 সালে আমরা তার প্রমাণ পেয়েছি। বিএনপির মতো বৃহত্তম রাজনৈতিক দল 5টা সিট হাতে ধরিয়ে দিলেন। তো এই জন্য আমরা বললাম না, হাসিনার অধীনে কোন নির্বাচন নয়, দেশ নায়ক তারেক রহমান ঘোষণা দেবেন। আমরা জনগণ সেটাকে সাড়া দিয়েছে এবং আল্লাহর রহমতে 5ই আগস্টের মধ্যে শেখ হাসিনার মতো একজন দুর্বিনীত রক্তপিপাসু এক মহিলা ফেরাউনের পতন হয়েছে। এই মহিলা ফেরাউনের পতনের মধ্যে দিয়ে আজকে যে পরিবেশ তৈরি হয়েছে, আমাদেরকে এর মধ্যে দিয়েই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন গঠন করতে হবে, আইনের শাসন নিশ্চিত করতে হবে, যে নির্বাচিত হবে। এই কারণেই আমি আপনাদের সামনে বলছি যে যারা বিএনপির নাম ভাঙিয়ে কোন ধরনের দখলদারি, ভাঙচুর এবং মানুষের ঘর বাড়ি লুটপাট করবে, তারা বিএনপির লোক নয়। আপনাদেরকে বলছি, তাদেরকে ধরে পুলিশের কাছে দিয়ে দেবেন। যারা অপরাধ করেছে, আওয়ামী লীগের সময় যুবলীগ, ছাত্রলীগ, তারা যদি ঘোরাফেরা করে পুলিশকে খবর দেবে। আপনারা হাতে আইন নেবেন না যে এই ছেলেটা এখানে হত্যাকাণ্ড করেছে, এখানে বাড়িঘর দখল করেছে। আপনারা পুলিশকে খবর দেবেন, নিজেরা আইন হাতে তুলে নেবেন না। আজকে যারা বিএনপির নামে বিভিন্ন ধরনের চাঁদাবাজি দখল করছে, অত্যন্ত শক্ত ভূমিকা নিয়েছে। জিরো টলারেন্স যেটাকে বলে দেশটা তারেক রহমান। আমাদের অনেক বড় নেতাকেও বহিষ্কার করতে তিনি ছাড়েন। অনেকের বিরুদ্ধে শাস্তিগুলোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা তো এই দেশে আইনের শাসনের জন্য লড়াই করেছি। আমরা তো এই দেশে অনেক ভুক্তভোগী, বিচার বিভাগ আমাদেরকে ন্যায় বিচার দেয়নি। বেগম খালেদা জিয়া কাউরান বাজারে গেছেন নির্বাচনী প্রচারণায়, মেয়র নির্বাচনী প্রচারণায়। যুবলীগ আক্রমণ করলো, পুলিশ দাঁড়িয়ে আছে ডান দিকে বাম দিকে, তারা একটু এগিয়ে আসে। তাহলে সেই পুলিশকে গ্রেফতার করুন। যে অপরাধ করেছে, পুলিশের দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা।
দেশের 3 বারের প্রধানমন্ত্রী, তিনি একটি এলাকায় যাচ্ছেন, তার নিরাপত্তা তো পুলিশে, সেই নিরাপত্তা তারা দেয়নি। বিচার বিভাগ, একজন বিচারক ন্যায় বিচার করতে গিয়ে তারেক রহমানকে খালাস দিয়েছিলেন, সেই বিচারককে পালিয়ে থাকতে হয়েছে মালয়েশিয়ায়। শেখ হাসিনা চাননি যে ন্যায় বিচার হলে শেখ হাসিনা হেরে যাবেন। প্রশাসন যদি নিরপেক্ষ হয়, আইন শৃঙ্খলা বাহিনীর লোকরা যদি নিরপেক্ষ হয়, শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন না। তাই তিনি যুবলীগ ছাত্রলীগ থেকে বেছে বেছে পুলিশ তৈরি করেছিলেন, পুলিশ বাহিনী তৈরি করেছিলেন, আইন শৃঙ্খলা বাহিনী তৈরি করেছিলেন। এইটা হচ্ছে একটা নরকের শাসন ছিল, দোজকের শাসক। শেখ হাসিনার ছিল দোজকের শাসক। এই শাসনের যাতে পুনরাবৃত্তি না হয়, সেই কাজ আমাদের করতে হবে। এবং আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, তাই বলছি, কেউ আইন হাতে তুলে নেবেন না। যদি কোনো অপরাধীকে দেখেন তাহলে আপনারা পুলিশকে খবর দেবেন। আমরা আইনের শাসনের জন্যই আমরা এই কথা বলছি। যদি প্রচন্ড কারো অপরাধ হয়ে থাকে, তার নামে মামলা করবেন, কিন্তু নিরপরাধ ব্যক্তির নামে মামলা করবেন না। এটা সবচাইতে বড় গুনাহ। দিনা, তুমি স্টেজের উপরে যাও, দিনা স্টেজের উপরে যাও, ওখানে শুকনো খেলাগুলো দাও। সবাইকে সুশৃঙ্খল ভাবে লাইন ধরে সুন্দরভাবে উপসামগ্রী করে নেওয়ার জন্য অনুরোধ করছি। কেউ ধাক্কাধাক্কি করবেন না, সুন্দরভাবে নেবেন। জনতার মাঝে উপসামগ্রী বিতরণ করছেন অ্যাডভোকেট নুরুল কবির ভাই, উপসামগ্রী বিতরণ করছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি সঞ্জিলানি ভাই। কেউ অযথা হুড়োহুড়ি করবেন না প্লিজ। সবাই সুশৃঙ্খল ভাবে লাইনে দাঁড়িয়ে উপসামগ্রী নেবেন।